আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো স্কিন হোয়াইটেনিং আলুর সাবান। কিভাবে আমি আলুর সাবানটি তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। সাবানটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যে আমাদের ত্বকের দাগ, ছোপ, বলিরেখা, সানটান, পিগমেন্টেশন দূর করার পাশাপাশি ত্বককে ভিতর থেকে ফর্সা করে। ত্বক মসৃণ থাকে, তো স্কিনের জন্য আলু অনেক উপকারী। আমি আলুটাকে ছিলে নিয়েছি, আপনারা চাইলে খোসা সহকারেও নিতে পারেন। তো আমি ছিলে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছি ঠান্ডা কাঁচা দুধ। তো ফ্রিজে থাকা দুধ, আপনারা নর্মাল দুধও দিতে পারেন। এখানে কাঁচা দুধটা দিতে হবে। কাঁচা দুধ কিন্তু ন্যাচারাল ময়শ্চারাইজার, আপনারা কাঁচা দুধকে ক্লিনজার হিসাবে ব্যবহার করতে পারেন। তো আমি কাঁচা দুধ আর আলুটাকে ব্লেন্ড করে এবার আমি এটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে এখান থেকে আমি রসটা বের করে নেব। এই তো আলু আর দুধটা ছেঁকে নিয়েছি। আমি আলু আর দুধের জুসটা বের করে নিলাম। এই জুসটা আপনারা চাইলে আইস কিউব করে মুখে লাগাতে পারেন। তো এবার আমাদের লাগবে সোপ পেস্ট। আমি এই সোপ পেস্টটা অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। এখানে 500 গ্রাম আছে, আপনারা চাইলে বেশি করেও আনতে পারেন। আমি 500 গ্রাম এনেছি, আর এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি, আর বাকি 2 ভাগ রেখে দিয়েছি। এবার সোপ পেস্টটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি সোপ পেস্টটাকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও রাখতে পারেন, বড় রাখলেও গলেই যাবে। এটা গলতে বেশি সময় লাগবে না। তো আমি টুকরোগুলোকে মগের মধ্যে নিয়ে নিয়েছি। মগের মধ্যে নিয়ে এই যে আমি একটা কড়াইয়ে পানি গরম করে দিয়েছি। এবার আমি ডাবল বয়লারের প্রসেসে আমি সোপ পেস্টটাকে গলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, সাথে সাথেই কিন্তু গলে গিয়েছে। তো আমি এটা নাড়াতে নাড়াতে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। 1 মিনিটও লাগে নাই আমার সোপ পেস্টটা গলতে। এই তো আমার গলানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিব। এই তো ঠান্ডা করার পরে আমি যেই দুধ আর আলুর মিশ্রণটা রেখেছিলাম, এই মিশ্রণটা আমি সোপ পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটার সাথে অ্যাড করে দেব 2টা ভিটামিন ই ক্যাপসুল। ক্যাপসুলের জেলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য সরি। তো জেলটা বের করে দিয়ে এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মোলটাতে আমি সাবানগুলো সেট হতে দিব, আর যে মিশ্রণটা করে রেখেছিলাম সাবানের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো আমি একটা ট্রের উপর নিয়ে নিচ্ছি, না হলে এটা উঠানো যাবে না। আমার এতটুকু সফট পেস্টের মিশ্রণ দিয়ে 4টা সাবান মোটামুটি হয়ে যাবে। তো আমি 4টাতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই ফেনাগুলো একটু একটু করে চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দেব। তারপর আমি এটাকে 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো দেখেন বন্ধুরা, 3-4 ঘন্টা পরে আমি সাবান বের করে নিয়েছি, আর আমার সাবান তৈরি হয়ে গিয়েছে, আলুর সাবান। দেখেন কাছে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই ইজিভাবে খুলে এসেছে। আমি কোনো তেল, ভেজলিন কোনো কিছুই আমি দেই নেই মোল্ডের মধ্যে। তো দেখেন আমার সাবানগুলো কত ভালো হয়েছে, একদম টান টান হয়েছে। কেউ বলে সাবান ঢিলা হয়, একেবারে ঢিলা হয় নাই আমার সাবান। তো এভাবে আপনারা সাবান বাড়িতে বানাতে পারেন। এই সাবানটাকে সবাই ব্যবহার করতে পারবে। তো আমি এবার আপনাদেরকে ফেনা উঠে বা না উঠে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি হাত ধুয়ে দেখিয়ে দিচ্ছি কত ফেনা উঠেছে, সাথে সাথেই দেখছেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।